আপনাদের এবং আমাদের মৌরি ম্যাজিক চ্যানেলে জানাই সবাইকে অনেক স্বাগত। ভেটকি মাছের ফিশ ফিঙ্গার তো অনেক খেয়েছি, আজকে চলুন বানিয়ে নেওয়া যাক অনেক সহজ পদ্ধতিতে প্রন ফিঙ্গার। হ্যাঁ, প্রন ফিঙ্গার বানাতে কিন্তু বেশি সময় বা বেশি খাটনি খরচ করতে হয় না। তাহলে চলুন দেখা যাক কী করে বানানো হয়। এখানে আমরা নিয়ে নিয়েছি ছোট বট চিংড়ি, দেখুন সাইজগুলো। এবারে আপনাদেরকে কেটে দেখাবো। প্রথমে চিংড়ি মাছের সুরগুলো এবং মাথার কিছুটা অংশ আমরা কেটে বাদ দিয়ে দেবো, এবং লেজের দিক থেকে যে শক্ত অংশটা থাকে সেটাকেও আমরা কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি। আমরা সব কটা চিংড়ি মাছ এভাবেই বেছে নেব, এবং এরপরে আমরা একটা কাঁচের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো ভিনিগার আর 2 চামচ মতো নর্মাল জল। সেটা ভালো করে মিক্স করে নিয়ে আমরা চিংড়ি মাছগুলো তার মধ্যে মোটামুটি 5 মিনিটের মতো সোক হতে দেব। এরপরে আমরা নিয়ে নিয়েছি টুথপিক, এবং সেটা চিংড়ি মাছের ভেতর দিয়ে এই প্রান্ত থেকে ও প্রান্ত এফোর ওফোর করে ভালোভাবে ঢুকিয়ে নেব, যাতে চিংড়ি মাছের যখন ফিঙ্গারটা বানানো হবে ওগুলো যাতে মুড়ে না যায় এবং সোজাই থাকে। এরপরে আমরা তার মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ মতো লঙ্কা বাটা, এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবারে ভালো করে চিংড়ি মাছগুলোকে সেইটা দিয়ে ম্যারিনেশন করে নিতে হবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে পাতা বাটা। ভালো করে ম্যারিনেশন করা হয়ে গেলে এবারে আমরা চিংড়ি মাছগুলোকে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং দিয়ে নেব, যাতে মুচমুচে হয়। আমরা কিন্তু দুটো কোটিং দেব, একটা দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বসের কোটিং এবং আরেকটা দেব হচ্ছে ডিমের কোটিং। ডিমের কোটিং দেওয়ার জন্য এখানে আমরা দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ। এবারে যে চিংড়ি মাছগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে কোটিং দেওয়া ছিল সেগুলো আমরা ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। ডিমের ব্যাটার থেকে তুলে আমরা আরেকবার ব্রেড ক্রাম্বসের কোটিং দিয়ে নেব, যাতে ভেতর থেকে মুচমুচে হয় এবং বাইরের লেয়ারটাও যাতে আমরা বুঝতে পারি। এবারে আমাদের সমস্ত রকম স্টেপস ডান। এবারে হচ্ছে ভেজে নেওয়ার পালা। সুন্দরভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই রেডি আমাদের গোল্ডেন প্রন ফ্রাইড ফিঙ্গার। ভীষণই মুচমুচে এবং টেস্টি হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদেরও আশা করছি ভীষণই ভালো লাগবে। আজকের মতো এইটুকুই, আবার আমরা ফিরে আসবো এরকম সহজ এবং চটজলদি খাবার নিয়ে, যা আপনাদের স্বাদেও ভালো লাগবে এবং মনও ভালো করে দেবে। ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।